আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো অবশ্যই যাদের কাছে মেশকাত শরীফ আছে 200, তো মেশকাত শরীফ থেকে দেখা লাগবে মূলত জ্ঞান সম্পর্কে। আজকে ভারত কেন ইসকন নিয়ে এত মাথা ব্যথা তাদের, হ্যাঁ, তারা গলাম একটা ধর্মযুদ্ধ তৈরি করবে। হ্যাঁ, ধর্মযুদ্ধ বোঝেন? ধর্মযুদ্ধ যারা বোঝেন না তাদের সম্পর্কে আলোচনাটা মূলত এই মেশকাত শরীফে এবং বুখারী শরীফ 7312, অর্থাৎ 7312, এবং মুসলিম শরীফ 1037। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদিন নামাজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মেম্বার থেকে নেমে আসেন এবং মুয়াবিয়াকে বলেন যে দেখো আমার এই পৃথিবীতে আমার কাজটা কি, যে খতামান নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাজটা কি ছিল। তো বলে যে দেখো, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বলেছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন। আল্লাহ কি করেন? আল্লাহ যাকে কল্যাণ চান, আল্লাহ যার প্রতি কল্যাণ মনে করে তার উপরে জ্ঞান বর্ষণ করেন। সেটা হোক বৃষ্টির মতো, বাড়ি ধারার মতো, বা সে যে কোনো রকমভাবে হোক, রহমত সে কী করে? আল্লাহ তাআলা তার উপরে নাজিল করেন, আল্লাহ যাকে চান। কথা হচ্ছে যে হাদিসটা বলা হচ্ছে যে তাআলা তাকে জ্ঞান দান করে থাকেন। বুখারী শরীফের ভিতরে এভাবে আছে যে আমি ইলমের বন্টনকারী মাত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কি, যে আমি শুধুমাত্র আমার কাজ তোমাদের কাছে জ্ঞান বিতরণ করে দিয়া, আর কোনো দায়িত্ব না আমার, শুধুমাত্র ইলম তোমাদের কাছে দিয়ে দেওয়া, এতটুকুই আমার দায়িত্ব। কারণ আমার রব আমাকে শুধুমাত্র তোমাদের কাছে জ্ঞান বিতরণ করার কথাই বলছে। এখন আজকে দেখা গেল, আজকে আমাদের ভিতরে যখন এই ইসকন প্রতিষ্ঠিত হয়, তখন আমরা একটা শ্রেণীর, আমরা মুসলমান বাংলাদেশের ভিতরে এখন যাদের সাথে আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছি, তারা গলাম অলরেডি আমাদের একটা বিশাল অংশ জায়গা পরিমাণ তাদের দখলে, যেটা কলকাতার মতো বড় বড় কয়েকটা অঞ্চল কি করছে, ভারত তার নিজের দখলে নিয়ে গেছে। এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমাদের ভূখণ্ডর পরিমাণ প্রথমত কম, দ্বিতীয়ত ইসকন তাদের বিরাট আকারের, বাংলাদেশের ভিতরে বিরাট আকারের বিশাল বিশাল মঠ, যেটা হচ্ছে মন্দির, যেটা কিনা তাদের নির্মাণ আছে, যেটা কিনা সম্পূর্ণ হিন্দু ধর্ম থেকে পৃথক। তারা গলাম এক ঈশ্বরবাদী বিশ্বাস করে, যেরকম তারা কৃষ্ণের আরাধনা করে। কৃষ্ণ আরাধনা সম্পর্কে মুসলমান সম্পূর্ণ বোকা, কারণ কৃষ্ণ সম্পর্কে মুসলমানের ধারণা খুবই কম। হ্যাঁ, তো তারা এখন যে যুদ্ধটা পরবর্তীতে তৈরি করবে, সেই যুদ্ধ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে কিভাবে বলে গেল যে আমাদের জ্ঞান কেন মুসলমান জ্ঞান থেকে বিলুপ্ত। তো এটা যুদ্ধের পর তারা চিন্তা করলো যে যুদ্ধ করার পরেও বাংলাদেশকে আমরা শায়েস্তা করতে পারলাম না, তাইলে আমাদের কি করা লাগবে? আমাদের যে ধর্ম আমাদের এই দেশে ছিল, যেটা আমাদের ওলি আজমাইনদের কারণে আমরা গেলাম আজকে ইসলাম ধর্মের ভিতরে দীক্ষায়িত, কিন্তু সেই অলিদেরকে বা এই মুসলিম সমাজকে সম্পূর্ণভাবে এমন বিতাণ্ড সৃষ্টি করা হবে তাদের ভিতরে, যে তারা নিজেরাও একসময় পথভ্রষ্টর ভিতরে থাকবে। তারাও তখন ভুলে যেতে থাকবে, তাদের হাদিস ভুলে যাবে, তারা কোরআন ভুলে যাবে। আর আল্লাহ তাআলা এই জ্ঞান যখন কাউকে ভুলাই দেয়, ঠিক এই যে দাজ্জালের যে আবির্ভাব সম্পর্কে বলা হচ্ছে তার একটা নমুনা। এখন এই চিন্ময়কে নিয়ে কেন এত তাদের মাথা ঘামানো? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ চিন্ময় তারা কলম তৈরি করে রাখছে। হ্যাঁ, এটা সামান্য একটা চিন্ময় না। চিন্ময় সে তার 2 আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি চিন্ময় মারা গেলেও ঈশ্বর কি করবে, আবার নতুন চিন্ময় তৈরি করে দেবে। হ্যাঁ, তারা তাদের ধর্মের উপরে আধ্যাত্মিকতার দিক থেকে এতটা উন্নত। এখন অথচ কি হলো, মুলি পড়ে আমাদেরই একদিনে ভাই সে কি হলো, মারা গেল। হ্যাঁ, মুসলিম সে কি হলো, সে অকাতরে শহীদ হয়ে গেল, সে যে কোনো কারণে হোক না কেন। অর্থাৎ জ্ঞানের পরিচয়তে আমরা কি আসলে অনেক দূরে? তো বুখারী শরীফ হাদিসটা আমাদেরকে বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি শুধুমাত্র ইলম দান করার বিতরণকারী, তাই ছাড়া আর কিচ্ছু না। হ্যাঁ, শুধু এই কথাটা বলল। এবং মুসলিম শরীফের ভিতরে এর বিশাল বৃত্তান্ত করা হয়েছে যে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের উপর সূক্ষ্ম জ্ঞান দিয়ে থাকেন। আল্লাহ যাকে কল্যাণ চান তার দিনের উপর সঠিক জ্ঞান দিয়ে থাকেন। উপরে
প্রতিষ্ঠিত থেকে লড়াই করবে, উপরে প্রতিষ্ঠিত থেকে লড়াই করবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যে জ্ঞানটা দান করে থাকবে। দ্বিতীয়ত আমরা যদি দেখি যে এই যে ঘটনাটা বোঝানো হচ্ছে যে জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে যে সেই দিন খ্রিস্ট সম্প্রদায়ের ভিতরে যারা এখন এত খ্রিস্ট নিয়ে লাফালাফি করে, হ্যাঁ, সেই জেরুজালেম, ইসরায়েল, বাইতুল মুকাদ্দাস, তাদের সম্প্রদায় মুসা আলাইহিস সালাম, তাদের যে ইসরায়েল জাতি, বনি ইসরায়েলকে তৈরি করা যখন হয়, তখন সেই বনি ইসরায়েলকে তালুত নামের এক নেতাকে তাদের মাঝে দান করা হয়। তখন সেই তালুতের অর্থ সম্পদ সব কিছু অনেক কিছু কম ছিল, কিন্তু আল্লাহ তাআলা এভাবেই বর্ণিত করে যে তোমরা তালুতকে গ্রহণ করো, তালুতকে তোমরা মেনে নাও। কিন্তু সেই জাতি বলে সে তো চলতে পারে না, সে দেখতে পারে না, সে আমাদের মতো উন্নত না, তার ভিতরে জ্ঞান নেই, তার ভিতরে মেধা নেই, তার ভিতরে টাকা পয়সা নেই, আমরা কেন তাকে মেনে নেব? এরকম বিতণ্ড করার কারণে সেই কি হয়, সেই বনি ইসরায়েল সম্পূর্ণ সমূলে ধ্বংস হয়ে যায়। এই যে জ্ঞান, আজকে তাদের ভিতরে, বনি ইসরায়েলের ভিতরে জ্ঞান ছিল না, যার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এখন আমরা জানি যে বিগত যদি মহিলা কোনো দেশের প্রেসিডেন্ট নির্বাচন হয়ে যায়, সেই দেশ কখনো কোনোভাবে সুস্থ মস্তিষ্কের উপরে থাকে না। ইতিপূর্বে আমাদের দেশের প্রত্যেকটা প্রেসিডেন্টই বারবারই ক্ষমতায় যে আসছে, সেই ছিল কে? মহিলা নেতৃত্ব। এখন কথা হচ্ছে তার আগেও একজন পুরুষ নেতৃত্ব ছিল, তার নাম ছিল কি? এরশাদ। সে কি করলো? সে কলামে ইসকন মন্দিরগুলো তৈরি করার জন্য সম্পূর্ণভাবে ইন্ডিয়ার সাথে একটা লেওয়াজও তৈরি করে ফেললো। হ্যাঁ, সেই লেওয়াজও তৈরি করে আজকে বাংলাদেশের ভিতরে গেলাম তারা ব্যাপক দাপট আকারের প্রতিষ্ঠিত। এজন্য আমরা আজকে এই হাদিস থেকে যেটা বুঝলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে যে সর্বোত্তকভাবে তোমরা জ্ঞানকে ব্যবহার করো। কারণ গাজওয়াতুল হিন্দ, এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছে তোমাদের সর্বোচ্চ পারিশ্রমিকের অর্থ সম্পদ যা কিছু থাকে সব কিছু তোমরা ব্যয় করে দাও গাজওয়াতুল হিন্দের যুদ্ধের জন্য, অর্থাৎ প্রস্তুতি। তারা গোলাম এই যুদ্ধ তৈরি করবেই এবং মুসলমান সেই যুদ্ধে প্রথমবার হেরে যাবে। প্রথমবার কি হবে? হেরে যাবে। পরের বার তারা নতুন করে আবার সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নেবে। হ্যাঁ, সেই যুদ্ধে কয়েকটা দলে ভাগ হয়ে যাবে, কিন্তু সেই যুদ্ধের যে একটা দল থাকবে যার উপরে আল্লাহ তাআলা কি করবে? সঠিক জ্ঞানটা তাদের উপরে দিয়ে দেবে। আর তারা কল্যাণকর জ্ঞান যখন তাদের ভিতরে থাকবে না, তখন তারা যত বড় পরাশক্তি আসুক না কেন পৃথিবীর ভিতরে, আল্লাহ তাআলা সেই তাদের হাত থেকে কি করবে? ইসলামকে আবার নতুন করে প্রতিষ্ঠিত করবে। তো সুবহানাল্লাহ। তো আমরা যেটা দেখলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমরা যে ভাবতেছি যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আসলে কোরআনের ভিতরে আসলে কি বলছে যে তোমাদের সে কোনো বাপদাদার পিতা নয়, সে কোনো ফাদার্স না, সে কি? সে দিন এলম জ্ঞান তোমাদের মাঝে বিতরণ করতে আসছে শুধুমাত্র, আর বাকিটা আল্লাহই জানে ভালো। আল্লাহ কি জানে? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাকিটা সম্পূর্ণ জানে। অর্থাৎ দেখেন আজকে কলাম আল্লাহ তাআলা ভালোবেসে আমাদেরকে আমাদের কাছে কে দিছে? শেষ নবী, খতামান নবী। আমাদের কাছে এমন একজন নবী দিয়েছে যার জ্ঞান অনেক, যা কিনা যখন যুদ্ধর ময়দানে যে বলা হয় যে উহুদের যে যুদ্ধ, যেখানে যে মুসলিমদের অনেক সৈনিক মারা যায়, তখন খালিদ মুসলিম সৈন্যর শিবিরে ছিলেন না, কিন্তু খালিদ নিজে একদিন সে মক্কার আরব থেকে শুরু করে সে মদিনার উদ্দেশ্যে যখন তার কাফেলা নিয়ে যাচ্ছে, সে নিজে তার বন্ধু সহ, তখন সে বলছে আমরা যদি আজকে কতই না ভালো হতো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতাম, তাইলে আমাদের বিজয় অর্জন, মানুষ আমাদের গৌরব করত। এই ব্যাপারে হাদিসের ভিতরে আসছে যে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা বলে একসময় আমাকে কেউই চিনত না, আমি মক্কার মরুভূমিতে যে কোনো জায়গায় পড়ে থাকতাম, রুটি বা খাবার আমার কাছে আসতো না, আমি এমন হিংস্র জন্তুর মতো কি হতো, সে পড়ে থাকতো, তাকে কেউ চিনত না, তাকে কেউ মূল্যায়ন করতো না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার ভিতরে এমন এক জ্ঞান সে নিয়ে আসে, তিনি কি করে? যোগদান করে কিসের ভিতরে? কালেমার পতাকার নিচেই আশ্রয় নেই ছায়াতলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিবিরে। আর তখন থেকে আবু হুরায়রা আজ পৃথিবীর বুকে কি হয়েছে? বিখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে ভালো একজন বিখ্যাত সাহাবীর ভিতরে আবু হুরায়রা উঠে আসে। তো খালিদ বিন ওয়ালিদ বলে যে আমরা আজকে যদি যে মোহাম্মদের দলে আমরা যদি থাকতাম তাহলে কতই না সৌভাগ্য হতো আমাদের।
তো দেখেন ইসলামের প্রতি যে ইহুদি যে হিন্দুত্ব যারা সেই মূর্তির পূজা আরাধনা করত, তারা নিজেরাই একসময় কি কইছে যে আমরা যদি আজকে মোহাম্মদের ছায়াতলে থাকতাম, যে কিনা মূর্তির ইবাদত করে না, মূর্তির উপাসনা করে না, আমি যদি তাদের কাতারে থাকতে পারতাম। সেই খালিদ নিজে বলছে। আর সেই খালিদ হাজারো যুদ্ধের ভিতরে পরাশক্তি রোমানদেরকেও সৈনিক কী করছে, পরাস্ত করে ফেলছে। তার মতো সৈনিক হাজার হাজার রোমান সৈন্যদেরকে পরাজিত করছে তার সৈন্য দল বাহিনীকে নিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা গোলাম সেই খালিদের ভিতর থেকেও যাকে বলা হয়েছে আল্লাহর তরবারি, তাকে গোলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই জন্য আমরা আজকে যে বিষয়টা দেখলাম যে ইন্ডিয়া এখানে মূলত তাদের একটা মিডিয়া কি করছে, যে মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাই দিয়েছে। কি করবে তারা? সব সময়ের জন্য উস্কানিমূলক কি তৈরি করবে? তৈরি করবে, এভিডেন্স তৈরি করবে, যেগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা এগুলো ফ্লোপিং করতে থাকবে সারাক্ষণ, যে মুসলমান এই করছে, মুসলমান জঙ্গিবাদ, মুসলমান এই। আর এগুলো দেখে দেখে কি হবে, মুসলমানদের কিছু অংশ নেতা বা তারা কি করবে, তারা সবসময়ের জন্য তার ডিক্লিয়ার জবাব দেওয়ার চেষ্টা করবে, সেটা কি ভুল হোক আর না হোক। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে দাজ্জাল হচ্ছে সর্বোচ্চ ফিতনা, যখন মানুষের জ্ঞান লোপ পাবে। মানুষের জ্ঞান গোলাম সম্পূর্ণভাবে লোপ পাবে। আর এরকমই আজকে এই যে তো যাদের হাত ধরে আজকে গোলাম ইসকন প্রতিষ্ঠিত, সেই সমস্ত নারী শাসকদের কারণে আজকে কি হয়েছে, দেশের ভিতরে ইসকন প্রতিষ্ঠিত। এখন তাদেরকে নিষিদ্ধ করলে কি আর না করলে কি, তারা গোলাম থেমে থাকবে না, তারা আরও ভয়ঙ্কর প্রতিশোধের জন্য সবসময়ের জন্য চেষ্টা করবে। তাই মুসলমান কি করবে, তারা তাদের সর্বোচ্চ জ্ঞানকে, মেধাকে কাজে খাটাবে। যদি তারা আগামীতে জ্ঞান এবং মেধাকে কাজে না খাটাতে পারে, তারা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন। কিন্তু হ্যাঁ, তাদেরকে উঠানোর মতো আরবার একটা দল কালো পতাকা যে কিনা আসবে। তারা কোথায় থাকবে? তারা থাকবে যে মসজিদুল আকসার আশেপাশে। তারা গোলাম সেই কালো পতাকার দল থাকবে। আর এই পৃথিবীতে যদি পারমাণবিক হামলা হয়, তাহলে সুনান ইবনে মাজার ভিতরে আসছে যে সারা পৃথিবী বরফ সমতুল্য হবে। যদিও সেই যুদ্ধে যদি মুসলমান কিছু নাও করতে পারে, কিন্তু যেখানে যেখানে মুসলমান থাকবে সেই বরফের উপর থেকে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে যেন তারা যায়। তাদের এই ডিক্লেয়ার আল্লাহ তাআলা ইবনে মাযহাবের ভিতরে এভাবে বর্ণনা করতেছে। অর্থাৎ আমরা জানলাম যে এখানে যে তারা গোলাম যে আধ্যাত্মিক কৃষ্ণ সমচার তারা গোলাম প্রচার করতেছে, যা বর্তমান ওল্ড টেস্টামেন্ট খ্রিস্টীয় থেকেও তারা গোলাম তাদের এটা অনেক ঊর্ধ্বে নিয়ে গেছে। তারা বর্তমান সময়ে 180টা দেশের মতো জায়গাতে কি করতেছে, ইসকন ধর্ম প্রচার করতেছে। তো অবশ্যই আল্লাহ হাফেজ, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।